অনেকগুলো খেলা একসাথে চলছে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার টেস্ট তো চলছেই। এই মুহূর্তে অস্ট্রেলিয়াই চালকের আসনে আছে। প্রথম টেস্টটা তারা জিতেছে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাই অনেকখানি খাবি খাচ্ছে। এটা আসলে খুবই অদ্ভুত। এবং স্টিভ স্মিথ আবারও সেঞ্চুরি করলেন, অ্যালেক্স কেরি সেঞ্চুরি করলেন। 257 রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা আগের দিন, তারপর 406 রান এখন অবধি করেছে। অস্ট্রেলিয়াই আসলে যে কত বড় টিম এটা আসলে বোঝা যায় যে সারা দুনিয়াব্যাপী তারা ডমিনেট করে খেলে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা খেলবে সেই ব্যাপারটা তাদের মাথায় আছে। তো সেই প্রস্তুতিটা ভালোই সারলো অজিরা। হ্যাঁ, বেশ ভালো সারছে এবং তারা কিন্তু কোনো হয়তো বা রিস্ক নিচ্ছে না, কারণ তারা পূর্ণ শক্তি দল খেলাচ্ছে, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে খেলছে। সো শেষবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তারা আসলে ভালোভাবে তাদের প্রস্তুতিটা চালিয়ে নিচ্ছে। বাট আমার কাছে আসলে মনে হয় যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় করা নাচ্ছে, মানে প্রস্তুতিটা আসলে ওয়ান ডেতে বেশ মানে জমজমাট হচ্ছে। আপনি দেখেন শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া তাদেরও কিন্তু টেস্টের পর দুটো ওয়ান ডে রয়েছে। সো খুব সম্ভবত বাংলাদেশ আর আফগানিস্তানই মনে হয় যাদের আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর কোনো আসলে ওয়ান ডের প্রস্তুতির কিছু নাই। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ট্রাই নেশন সিরিজ শুরু হচ্ছে, সেখানে ওয়ান ডের প্রস্তুতি সারা হচ্ছে পাকিস্তানে, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সঙ্গে। ইন্ডিয়া ইংল্যান্ড খেলছে তারা। তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ান ডেটা ঝালাই করে নিচ্ছে। দেখুন, পাকিস্তানে কন্ডিশনিং করাটা খুব জরুরি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো টিমের, যারা আসলে খুব বেশি ট্রাভেল করে না। আজকে দুপুর 3টায় ট্রাই নেশন সিরিজটা শুরু হচ্ছে। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের খেলা গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে, এবং টি স্পোর্টসের পর্দায় দর্শক কিন্তু খেলাটা দেখতে পাবেন। তো এটা একটা টোন সেট করে দেওয়ার মতো ব্যাপার যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে, সেটার একটা আমেজ তৈরি করা। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের খেলাও আছে। এই যে আমরা ট্রফিটা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একটা ট্রফি নিয়ে দুজন দাঁড়িয়ে আছেন। পাকিস্তান গাদ্দাফি স্টেডিয়ামটার কনস্ট্রাকশন চলছিল, রিকনস্ট্রাকশন চলছিল, সেটার কাজ শেষ হয়েছে, ইসলামাবাদের স্টেডিয়াম হয়েছে। পাকিস্তান মোটামুটি প্রস্তুত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এটা এই সিরিজটার দিকে নজর রাখলে আপনি অনেকটা আঁচ করতে পারবেন যে আসলে উইকেটগুলো কেমন, রান কেমন হবে, কেমন কারা এখানে ভালো করতে পারে, কাদের জন্য আসলে সুবিধা এবং অসুবিধা। এবং আমার মনে হয় সব দলই কম বেশি এই সিরিজটার দিকে খেয়াল রাখবে এবং দর্শকদের খেয়াল রাখার জন্য টি স্পোর্টস অবশ্যই চোখ রাখতে হবে। পাকিস্তানের স্টেডিয়াম নিয়ে কিন্তু আমরা দেখেছি যে মানে একটা প্রশ্ন উকি দিচ্ছিল যে সময় মতো সেগুলো আসলে মানে রেডি হয়ে যাবে কিনা। আনফরচুনেটলি অনেকটা সময় লেগেছে, বাট তারপরও তারা আসলে সেটা করতে সম্পন্ন হয়েছে। আর আপনি বলছিলেন যে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের লাহোরের কথা। পাকিস্তানের আমি মনে দেখছিলাম যে এই সিরিজের আগে তারাও বলছিলেন যে যেহেতু স্টেডিয়ামটা আবার রিকনস্ট্রাক্টেড করা হয়েছে, তারাও একটু টেনশনে আছে যে এখন আসলে তারাও মানে বাইরের প্লেয়ার হিসেবে হয়তো বা খেলবে, যে আসলে এখন বিহেভটা কেমন হয় সেখানে উইকেটে। নিশ্চয়ই। দেখুন, পাকিস্তান টিপিক্যালি প্রচুর ফ্ল্যাট উইকেট প্রডিউস করে, অনেক বেশি ব্যাটার ফ্রেন্ডলি হয়, রান হয়, বোলারদের জন্য খুব বেশি কিছু থাকে না, পেসাররা হয়তো বা কিছুটা সুবিধা পেয়ে থাকে। তবে আইসিসির ইভেন্ট তো আমার মনে হয় স্পোর্টিং উইকেটই থাকবে। আইসিসির ইভেন্টে কিন্তু সবসময় সবার সুবিধার কথা বিবেচনা করা হয়, এক পেশে উইকেট খুব বেশি দেখা যায় না। তো সেটা হলেই ভালো, কারণ লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে আপনার ইউএসএর নাসাউ কাউন্টি স্টেডিয়ামের কথা মনে আসছে নিশ্চয়ই, সেটা কিন্তু মানে একেবারেই স্ট্যান্ডার্ড কোনো উইকেট ছিল না। এবং আইসিসি নিজেও বলেছে, শিক্ষা পেয়েছে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না হলে, রান না হলে আসলে সেই টুর্নামেন্ট দর্শকদের টানতে পারবে না। সো আইসিসিও সেখান থেকে শিক্ষা নেবে। সো আমার মনে তাহলে মানে সব দল সেটা বিবেচনা করে হয়তো বা খেলছে। আমরা ইন্ডিয়া ইংল্যান্ডের কথা যদি বলি, তারা মানে ইংল্যান্ড কিন্তু এখানেও তাদের বাসবলটা ট্রাই করে যাচ্ছে। শুরুর দিকে তো বেশ ভালোই খেলো, ফার্স্ট ম্যাচটাতে স্টার্টটা তো ভালোই করেছিল, মনে হচ্ছিল যে মানে তারা তো T20 মোডে খেলছিল, 300+ রান হয়ে যাওয়ার কথা, সেখানে তো 250 টেনে টুনে হলো না। ক্রেডিট সেখানে আসলে ইন্ডিয়ার বোলারদেরকে দিতে হবে, তারা যেভাবে চেপে ধরে একটা স্টেজে এসে সেটা। এবং ইন্ডিয়া ইংল্যান্ডের খেলাটা না খুব অন্যরকম হয়, যে কোনো ফর্মেটে হোক না কেন যে কোনো সময় পাশার দান উল্টে যেতে পারে, সেটা খুব বেশি আমরা দেখি না। এবং এই এক্সাইটমেন্টটা আরো বেশি বেড়ে যায় শুধুমাত্র স্পেকটেটরের কারণে। যেখানে খেলাটা হয়েছে নাগপুরে, এত দর্শক এসেছে, মানে হাউসফুল, জ্যাম প্যাকড, এত কালারফুল অডিয়েন্স, যেটা আমরা আমাদের দেশে খুব দেখি না। আমাদের দেশেও ক্রেজ আছে, কিন্তু ওদের ক্রেজটা না মানে একভাবে হয়ে যেভাবে ওদের ইউনিটিটাই ডিফারেন্ট আসলে। ইভেন দেখেন অস্ট্রেলিয়ার প্লেয়ারদের বা ওই সাবকন্টিনেন্টের বাইরে অন্যান্য দেশের প্লেয়ারদের যখন জিজ্ঞেস করা হয়, তারাও বলে যে ইন্ডিয়াতে খেলে তারা মানে বেশি মজা পায়। মানে এটা আসলেই মানে ইভেন ব্রেটলির একটা ইন্টারভিউ দেখছিলাম, তাকেও জিজ্ঞেস করা হয়েছে যে অস্ট্রেলিয়া না ইন্ডিয়া। ইন্ডিয়া, হ্যাঁ। সো মানে তারা এই সাবকন্টিনেন্টে খেলে মজা পায়, কারণ এখানে যে ক্রিকেটের যে ক্রেজ, যে ফ্যান বেসটা, তারা তো তাদের দেশে আসলে ভাবে পায় না। ভেরি ট্রু। আসলে তাদের অস্ট্রেলিয়াতেও ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই কমে যাচ্ছে। ইংল্যান্ডে বলবো না, ইংল্যান্ডে সব স্পোর্টসই জনপ্রিয় কম বেশি,
তো সাবকন্টিনেন্টাল ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এবং পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেটা নিশ্চয়ই দর্শক দেখতে পাবেন টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।